সবার এখন একটাই প্রশ্ন, সাউথ আফ্রিকা কি পারবে যে চোকার সেটা কেটে নতুন এক যাত্রা শুরু করা, নতুন এক ইতিহাস করা? কেননা সাউথ আফ্রিকা ওয়ানডে, টেস্ট এবং টি-20 প্রত্যেকটা ফরম্যাটই কিন্তু বিশ্বকাপে বা বৈশ্বিক আসরে কিন্তু তারা ফাইনালে বা সেমিফাইনালে অহরহ যায়। এবছরও তার ব্যতিক্রম না। 2023-25 যে সার্কেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল চলমান অস্ট্রেলিয়ার সাথে, আর সে জায়গায় কিন্তু ভারতকে কাঁদিয়ে তারা ফাইনালে উঠেছে, মুখোমুখি অস্ট্রেলিয়ার সাথে কিন্তু চোখে চোখ রেখে কিন্তু তারা ব্যাটিং করতেছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মাকরামের 102, 65+ রান বাবুবার। প্রথম ইনিংসে কিন্তু 138 রানে অল আউট। অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ইনিংসে 212 রান করছে। সে জায়গায় একটা 50 ঊর্ধ্বে একটা লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে কিন্তু খুব খাবি খেয়েছে অস্ট্রেলিয়া, তবে দানবীয় এক ইনিংস খেলেছেন স্ট্রোক, বলতেই হয় 58 রানের একটা ইনিংস, তা আবার 10 নম্বরে নেবে। আর যে জায়গায় 100 রান হয় না, সে জায়গায় কিন্তু 207 রান করছে দ্বিতীয় ইনিংসে। মনে হচ্ছে 282-83 রান সাউথ আফ্রিকা করতে পারবে না, অনায়াসে কিন্তু জিতে দেবে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতন টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে। সেই জায়গায় আর মাত্র 69 রান লাগে। 3 দিনে খেলা শেষ, 4 দিনে খেলা আজকে। 69 রান করতে পারলেই কিন্তু সাউথ আফ্রিকা নতুন এক ইতিহাস করবে। এখনও কিন্তু হাতে 8 উইকেট, 2 উইকেট পড়েছে, 213 রান করে, অর্থাৎ এখনও 69 রান লাগে। ক্রিকেট প্রেমী সবাই চায় যে সাউথ আফ্রিকা অন্তপক্ষে একটা ট্রফি পাওক। আমরা আশা এবং প্রত্যাশা রাখি তারা যেন তাদের সেই ইতিহাসটা রচনা করতে পারে আজকেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।